সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে সফর মাসের শেষ জুমা। গতকালকে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই আজকে সফর মাস পূর্ণ হবে। আগামী দিন থেকে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হবে। রবিউল আউয়াল মাস আমাদের দেশে যখন আসে, তখন আমাদের দেশে বিভিন্ন দল থেকে, বিভিন্ন দরবার থেকে কিছু কিছু আলোচনা হয়। যে আলোচনাগুলো আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই যে আমরা আসলে কোনটা মানব, আমরা এখন কি করব, কোথায় যাব। এই হুজুর বলে এইটা, অমুক হুজুর বলে ওইটা, এখন আমাদের উপায় কি হবে। বিশেষ করে এই মুহররম মাস যখন আসে, তখন আমাদের দেশে যেটা হয়, দুই দলের যে আলোচনা শিয়া এবং সুন্নি নিয়ে, সেই মুহররমের আশুরাকে কেন্দ্র করে শিয়াদের যেই বাড়াবাড়ি, শিয়াদের যেই মিথ্যা প্রোপাগান্ডা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে এদের উপরে ছড়ানো হয়। ঠিক তদ্রূপ রবিউল আউয়াল মাস যখন আসে, তখন এই সুন্নিদের ভিতরে কাদা ছোড়াছড়ি শুরু হয়। কাদের ভিতরে? যারা আমরা দাবি করি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই সুন্নিদের ভিতরেও কাদা ছড়াছড়ি, গালাগালি, গালিগালাজ এইগুলা শুরু হয় রবিউল আউয়াল মাস আসলে। কেন শুরু হয়? কিছু কিছু পরিভাষা, কিছু কিছু বিষয় নিয়ে। গালিগালিটা কি নিয়ে শুরু হয়? কিছু বিষয় নিয়ে। যেরকম মনে করেন মিলাদ, একদল বলে মিলাদ জায়েজ নাই, আর একদল বলে মিলাদ পড়তেই হবে, না যদি পড়ে তাহলে সে নবীর দুশমন। এই আলোচনা হয় কি হয় না? সিরাত, আর একদল বলে যে মিলাদ বলতে কিছু নাই, সিরাত মানতে হবে। আবার কেউ এসে বলে যে সিরাতের শরীরে লাথি মারো, মিলাদ কায়েম করো। আবার আছে যে অমুক ব্যক্তি সে কিয়াম করে নাই, সে নবীর দুশমন। আবার আমরা বলি সালাত সালাম। আবার অনেকেই বলি যে এই ব্যক্তি কি পড়ে নাই, নবীর উপরে দুরূদ পড়ে না। নবীর উপরে কি পড়ে না? দুরূদ পড়ে না। আবার আছে যে নবীজি নূরের নাকি নবীজি মাটির তৈরি, এই নিয়ে মারামারি পারাপারি হয় কি হয় না? এরপরে আসে যে নবীজি গায়েব, জানেন কি জানেন না, নবীজি গায়েবের মালিক। আবার কেউ বলেন নবীজি গায়েব জানেন না, আবার কেউ বলে নবীজি গায়েব জানেন। এই আলোচনা আমাদের দেশে হয় কি হয় না? আবার কেউ বলে নবীজি হাজের এবং নাজের, নবীজি সবকিছু সবসময় দেখেন, শোনেন, সব জায়গায় নবীজি উপস্থিত থাকেন। আবার কেউ বলেন যে না, নবীজি হাজের নাজের হতে পারেন না, হাজের নাজের হওয়ার গুণ ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। এই যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে এক মসজিদের মুসল্লির সাথে আর এক মসজিদের ইমামের সাথে মারামারি। এক মসজিদের ইমামের চাকরি চলে যায় এই কথার কারণে, আবার আর এক মসজিদে ইমাম সাহেবকে সাদরে গ্রহণ করে একই কথার কারণে। হয় কি হয় না? বক্তাকে দাওয়াত দেয় এই আলোচনা করার জন্য, আবার আর এক মাহফিলে ঠিক একই বক্তাকে দাওয়াত দেয় না এই আলোচনা করার জন্যই। একই আলোচনা, এক মসজিদে কোনো খাবার নাই, আর এক মসজিদে সে দুলার আদরে খাচ্ছে। আমি যে কথাগুলো বললাম, এটা কি আপনারা যারা আছেন বুঝতে পারছেন ব্যাপারটা? এই আমাদের ভিতরে চলছে। তাহলে এইটা চলতে থাকলে আমরা যারা আছি আমাদের উপায়টা কি হবে? আসলে আমরা কোনটা? আসলে আমরা কোনটা? এই জন্য মুহররম মাস যখন শুরু হয়েছিল, তখন থেকে আমি কখনো এইভাবে আলোচনা সাজাই নাই। এবছর যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, পুরা মুহররম মাস জুড়ে আমরা সুন্নি এবং শিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। হয়তোবা কারোই মনে নাই, এটাও আমি কনফার্ম। এটা কি কারো মনে নাই যে কি আলোচনা হয়েছে? এরপরে মুহররমের পরে হচ্ছে সফর। সফর মাস সম্পর্কেও প্রায় 4 জুমা, আজকে তো 5 জুমা চলছে। এই 5 জুমাই আমি কুসংস্কার হাদিসের আলোকে সফর মাসে যেগুলো নবীজি আলোচনা করতেন, যেগুলো প্রয়োজনীয়, সেই আলোচনাটাই পুরো মাস করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই আলোচনাগুলো আমাদের জানা দরকার,
কিসের কারণে আমাদের ভিতরে এত মারামারি? একজন মুসলমান, সে কালেমা পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, এরপরে শুধুমাত্র দু একটা কথা, দু একটা কাজ আমার মতো না হওয়ার কারণে, আমার পীরের মতো না হওয়ার কারণে, আমার হুজুরের মতো না হওয়ার কারণে, আমার দরবারের মতো না হওয়ার কারণে, আমার মাসলাকের মতো না হওয়ার কারণে, নামাজ পড়া সত্ত্বেও, কালেমা পড়া সত্ত্বেও ওই ব্যক্তিকে আমরা কাফের বলে আখ্যায়িত করছি। কথা ঠিক না? আবার কিছু কাজ সে করছে, তার ভিতরে নামাজ নাই, রোজা নাই, শিরক, বেদাত, কুফুর পরিপূর্ণ, কিন্তু দুই একটা কাজ করার কারণে তাকে আমরা, সেই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআনকে মেনে চলছে, তার চাইতে ওই ব্যক্তির মর্যাদা আমরা বেশি দেই। এটা আমাদের ভিতরে চলছে। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের উপায়টা আসলে কি হবে? এজন্য সম্মানিত হাজরিন, রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে। আমরা এই মাসে পুরো মাস এবার হবে না, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাসের পরেও কিছু আলোচনা চলবে ধারাবাহিক। যদি কারো নসিব ভালো হয় সে আলোচনা বুঝবে, আর নসিব যদি খারাপ হয় তাহলে সে নিজের লুঙ্গিতে নিজে পেঁচাইয়া পইরা গাড়ির তলে পড়বে। কথা কি বুঝতে পারছেন? কারণ কোরআন মানুষকে হেদায়েত দেয়, কোরআন মানুষকে গোমরা করে। এটা কোরআনের আয়াত। কোরআন মানুষকে কি করে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনের মাধ্যমে কিছু মানুষ হেদায়েত পাবে, কিছু মানুষ কি পাবে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু মানুষ কোরআনের মাধ্যমে গোমরা হবে, আর এই কোরআনের মাধ্যমেই কিছু মানুষ হেদায়েত পাবে। সব কিসের মাধ্যমে হবে? যে ব্যক্তি কোরআনকে রাসূলের মতো বুঝবে। কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা কোরআন যেই কারণে নাজিল করেছেন, সাহাবায়ে আজমাইন যেইভাবে কোরআনকে বুঝেছেন, তাদের মতো যারা কোরআনকে বুঝবে তারা হেদায়েত পাবে। তারা কি পাবে? আর যারা নিজের মতো কোরআন বুঝবে, কিসের মতো? নিজের মতো। একটা বাংলা কোরআন শরীফ কিনেছে, এখন তো ফেসবুক খুললে বিভিন্ন কোরআন শরীফের অ্যাড আসে যে এই কোরআনটা পেলেই, কিনতে পারলেই আপনার কোরআন শেখা হয়ে যাবে, এই কোরআন শরীফটা হাতে পাইলেই আপনি সবকিছু শিখে ফেলবেন, এই কোরআন শরীফটা হাতে ফেলেই আপনি বড় একজন মুফাসসিরে কোরআন হয়ে যাবেন। এরকম কোরআন শরীফের ফেসবুকে অভাব আছে এখন? কথা বলেন, অভাব আছে? অভাব নেই। আপনি এই কোরআন শরীফটা কিনলেই সব শিখে ফেলবেন, এই কোরআন শরীফটা হাতে পেলেই আপনি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই যে যারা একা একা কোরআন শিখে, যারা একা একা কোরআনের তাফসীর বুঝতে চায়, যারা একা একা কোরআনের ব্যাখ্যা করতে চায়, ইউদিল্লু বিহি কাসীরা, তারা পশ্চিমকালেও কোরআনের মাধ্যমে হেদায়েত পাবে না, তারা এই কোরআন পড়েই গোমরা হবে। কোরআন পড়েই কি হবে? গোমরা হবে। আপনি যদি অ্যান্টিবায়োটিক, এজিথ্রোমাইসিন ওষুধ খান, সেফুরোক্সিম ওষুধ খান, অ্যান্টিবায়োটিকের যত গ্রুপের ওষুধ খান, আপনার যখন অসুখ হয় ডাক্তার প্রেসক্রিপশন করে, তখন আপনি যদি অ্যান্টিবায়োটিক খান, ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এটা দরকার আছে, তখন যদি আপনি অ্যান্টিবায়োটিক খান ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তাহলে আপনার রোগটা ভালো হওয়ার 100%, যদি গ্যারান্টি নাও থাকে 90% গ্যারান্টি অবশ্যই আছে। আশা করা যায় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনার রোগটা কি হবে? সমাধান আল্লাহ তাআলা করবেন। একই অ্যান্টিবায়োটিক ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে নাই, আপনি দেখেছিলেন যে পাশের ঘরের জেডার অসুখ হয়েছে, ডাক্তার তাকে অনেকগুলো ওষুধের পাশাপাশি কয়েকটা এজিথ্রোমাইসিন লিখে দিয়েছিল, সুন্দর সুন্দর ওষুধ, দেখতেও ভালো লাগে। তাহলে ডাক্তারের কাছে আমি কেন যাব? আমি তো ফার্মেসিতে গেলেই ওষুধটা পাবো। কি বলেন? ওষুধ কেনার জন্য নাপা বলেন, ডায়াবেটিসের ওষুধ বলেন, প্রেসারের ওষুধ বলেন, এই ওষুধ কি এমবিবিএস ডাক্তারের চেম্বারে থাকে না ফার্মেসিতে থাকে? ফার্মেসিতে। ওষুধ কোথায় থাকে? ফার্মেসিতে থাকে। এখন আপনি যদি চান যে আমি ফার্মেসি থেকে কিনে কিছু অ্যান্টিবায়োটিক খাইয়া নেই ডাক্তারের পরামর্শ ছাড়া, আপনার মনে হয় কি আপনি ওই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কি সুস্থ হবেন না মারা যাবেন? কেন মারা যাবেন? ওষুধ তো একটাই। আপনার জ্যাঠা যেটা খেয়েছে সেও ওই ওষুধই খেয়েছে, আপনিও একই ওষুধ খেয়েছেন, তাহলে সে সুস্থ হলো আর আপনি সেই একই ওষুধ খেয়ে অসুস্থ হলেন।
একই ওষুধ খেয়ে আপনি মারা যাচ্ছেন, কারণটা কি? ডাক্তারের পরামর্শ ছাড়া যেইভাবে ওষুধটা খাওয়া দরকার ছিল আপনার সেইভাবে ওষুধটা খাওয়া হয় নাই। এই জন্য কোরআনুল কারীম কিছু মানুষ পড়বে, এই কোরআনের মাধ্যমে কিছু মানুষ গোমরা হবে। কোরআনের মাধ্যমে মানুষ কি হবে? গোমরা হবে। আবার একই কোরআন পড়ার মাধ্যমে কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আর যাদের অন্তরের ভিতরে বক্রতা থাকবে, যাদের অন্তরে গিরিঙ্গি থাকবে, তারা কোশ্চিনকালেও কোরআনের মাধ্যমে কোনো হেদায়েত পাবে। কোরআনের মজলিসে বসলে আগে বুঝতে হবে যে কোরআন থেকে যেটা আসে সেটা আমি মানব, এই নিয়তে বসতে হবে। আমাদের নিয়ত হচ্ছে যে ইমাম সাহেব অথবা বক্তা যিনি থাকেন উনি যে বয়ানটা করে এই বয়ানটা আমার সাথে মিলে কিনা। আমরা কি করি যে বক্তা মুফাসসির যিনি আসেন ওনার বয়ানটা আমার সাথে মিলে কিনা। আমি সারা জীবন যেটা শুনেছি, যেটা বুঝেছি, যেটা মেনেছি, যেটা দেখেছি সেইটার সাথে যদি বক্তার কোরআন মেলে তাহলে আমি সেই কোরআন মানি। আর আমার আমলের সাথে কোরআন যদি না মালে তাহলে আমি সেই বক্তার কোরআনের আয়াত মানতে রাজি। এই অবস্থা, এই রোগ আমাদের হয়েছে কি হয় নাই? উচিত কি ছিল যে কোরআন যেটা বলে সেটার সাথে যদি আমার নাও মিলে আমারটা বাদ দিয়ে আমি কোরআন মানবো। কথা বলেন ঠিক কিনা? হাদিসে যেটা আছে সেটার সাথে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমল যদি নাও মিলে আমার বাপ দাদার সব আমল ছেড়ে আমি রাসূলের সুন্নাহর উপরে আমল করব। আর আমার বাপ দাদার আমলও যদি সুন্নতের সাথে মিলে যায় তাহলে তো সেই বাপ দাদার আমল ছাড়ার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাধ্যমে গোমরা না করে, কোরআনের মাহফিলের মাধ্যমে গোমরা না করে, কোরআনের আলোচনা ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে পথভ্রষ্ট না করে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথ দেখার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে যে কাজটা হয় সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল আমাদের দেশের বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস করা হয়। ইদানিং কালে আমরা দেখেছি নবীজির জন্ম উপলক্ষে অনেক হুজুর কেক কাটে। কি কাটে? কেক। কেক কথা বুঝেন নাই? জন্ম উপলক্ষে কি করতেছে? কেক কাটে। এই যে বিষয়গুলো তারাও কোরআন থেকে দলিল দেয়। তারা কোথা থেকে দলিল দেয়? আবার যারা বলে যে না কেক কাটাকাটি এগুলো নাই, তারাও কোথা থেকে দলিল দেয়? কোরআন থেকে। আমি সেই আলোচনাটা করব। এখন আমি সবার আগে বলে দিচ্ছি আমি কোনোটা না। আমি কি? কেক কাটাও না আর কেকে বাধা দেওয়াও না। আমি কোনটা? কেক কাটাও না আর কেকে, কারণ দুইটার একটা যোগ্যতাও আমার নাই। দুইটার একটাও কি আমার নাই। হয়তোবা আপনাদের থাকতে পারে। কাউকে বাধা দেওয়ার যোগ্যতাও আমার নাই, কাউকে উৎসাহিত করার যোগ্যতাও আমার নাই। আমার কাছে একটা লাইট আছে। আমার কাছে কি আছে? একটা লাইট আছে। লাইটটা বেশি পাওয়ারই না, একদম স্বল্প পাওয়ারই। এই লাইট থেকে মেরে যখন কোরআনের ভিতরে আপনি মারবেন তখন আপনি দেখবেন যে আপনার সমাজে যেই কাজটা চলে এই কাজটা আসলে কোরআনের কাজ নাকি কাজটা বেদাতি কাজ। এটা যখন আপনি কোরআন সুন্নাহর লাইট মারবেন, কি মারবেন? লাইট মারবেন, তখন আপনার লাইটে এগুলো কি দেখা যাবে। যেইভাবে লাইট মেরেছিলেন সাহাবায়ে আজমাইন, তাদের লাইটের পাওয়ার আর আমাদের পাওয়ার এটা কি এক সমান নাকি আকাশ পাতাল? তারা লাইট মেরেছিলেন, দেখেছেন, আমল করেছেন। সাহাবায়ে আজমাইনদের পরে তাবেঈন, তাবেঈনগণ লাইট মেরেছেন কোরআনের দিকে। তারা যেটা পেয়েছেন লাইটের মাধ্যমে তারা সেইটা ফতোয়া দিয়েছেন, সেইটার উপরে তারা কি করেছেন? আমল করেছেন। এরপরে 4 ইমাম যারা আছেন তারাও কোরআন হাদিসের মাধ্যমে কি করছে? লাইট মারছে। কি করছে? লাইট মেরেছেন। লাইট মেরে যেটা পেয়েছেন তারা সেই ফতোয়া দিয়েছেন, তারা সেইটা মেনেছেন। ইমাম আবু হানিফা কোরআনের দিকে লাইট মেরে একটা আমল পেয়েছেন। উনি বলেছেন যে আমি এইটা পেয়েছি, আমার কাছে এইটা অধিক সঠিক মনে হয়। আমার কাছে এইটা কি মনে হয়? অধিক সঠিক মনে হয়। এই জন্য আমি নাভির নিচে হাত বাঁধাকে আহকাম হিসাবে গণ্য করেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমিও লাইট মেরেছি, আমি লাইট মেরে দেখেছি যে না
নাভির নিচে না, নাভির উপরে হাত বাঁধা সুন্নাত। এইটা আমার লাইটে এসেছে, এই জন্য আমি এইটার উপরে আমল করেছি। তার মানে এইটা না যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে তার নামাজ হবে না, এইটা না। কথা কি বুঝতে পেরেছেন? চার ইমামের কোন ইমাম বলে নাই যে ইমাম শাফি যে আমলটা করে এটা বাতিল, এইটা বলে নাই। ইমাম শাফিও কখনো ইমাম আবু হানিফার কোন মাসআলায় বলে নাই যে ইমাম আবু হানিফা যে নামাজের ভিতরে আমিন আসতে বলে, এই আস্তে আমিন বললে নামাজটা যে হবে না, এই কথাটা ইমাম শাফিও ইমাম আবু হানিফাও বলে নাই যে নামাজের ভিতরে জোরে আমিন বললে তোমার নামাজটা হবে না। তারা কি বলেছেন যে আমি লাইট মেরে যেটা পেয়েছি আমি সেটার উপরে আমল করেছি, যদি তোমরা চাও আমারটা আমল করো, যদি মনে করো যে না আমার চাইতে শাফির লাইট মারাটা বেশি পাওয়ারই ছিল তাহলে তোমরা সেইটার উপরে কি করো। তবে মসজিদে এসে মারামারি কইরো না, মসজিদে এসে কি করো না, মাহফিলের প্যান্ডেলে গিয়ে এক বক্তা আরেক বক্তাকে বেঈমান কাফের বলে ঘোষণা দিও না। কারণ প্যান্ডেল গুলো পাবলিকের টাকায় তৈরি হয়, মাহফিলের গেট কার টাকায় তৈরি হয়, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা 10 টাকা 20 টাকা চাঁদা দিয়ে তখন মাহফিল গুলো তৈরি করা হয়। আর এই তৈরিকৃত মাহফিল এসে নিজের একটা মতকে প্রকাশ করার জন্য তার ভিন্ন মতের যে মাসআলাটা আছে সেইটাকে আমরা একসময় কাফের বলে দেই, বলি কিনা? কথা বলেন, বলি কিনা? বলি। নবীর দুশমন বলে দেই, এইটা বলে দেই, সেইটা বলে দেই। কেন বলি? আমার মতো হয় নাই। কেন বলি? বলেন কেন বলি? আমার মতো হয় নাই। আমাদের মতো ওই বক্তার, ওই ইমাম সাহেবের আলোচনা, ওই ইমাম সাহেবের তাফসীর, ওই ইমাম সাহেবের ব্যাখ্যা আমগোডার মতো হয় নাই, এই জন্য এটা বাদ, এই জন্য এটা কি। আর যদি ওনারটা আমগো মতো হয় তাহলে ঠিক আছে, এই হুজুর এই বাংলাদেশের সবচাইতে বড় হুজুর। আর ওই হুজুরেরটা যদি আমার সাথে না মেলে তাহলে ওই হুজুর বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট হুজুর। এইটা পাবলিক শিখায় না, এইটা মসজিদের মেম্বার থেকে শেখানো হচ্ছে। কোথা থেকে শেখানো হচ্ছে? মাহফিলের স্টেজ থেকে এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে। তাহলে এইটাই যদি চলতে থাকে তাহলে আমরা যারা আছি যে আমাদের কোনো পাওয়ার নাই, আমরা কই যাব? সম্মানিত হাজিরিন, কথা অনেকটাই বলার ছিল, সময় নাই। আপনাদের খেদমতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা ইউনূস ৫৮ নম্বরে আয়াত, সেটার উপরে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, আপনারা এই আয়াত থেকে বিস্তারিত তথ্য যেভাবে হোক সেভাবেই খুঁজে নিতে পারবেন। যদি কোরআনের বিভিন্ন বাংলা তাফসির আছে সেখান থেকে দেখতে চান দেখবেন, যদি ইউটিউব, ফেসবুক, গুগল সেখানে সার্চ দেন যে সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত, সূরা ইউনূস, বলেন সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত থেকে যদি সার্চ দেন সেখানেও আপনারা অনেক আলোচনা পাবেন। শুধু একটা না, শুধু কয়টা না, 10টা 20টা দেখার পরে আপনার যদি মনে হয় যে না আপনার এইটা করা উচিত তাহলে আপনি এইটা করবেন, এইটা বলবেন। আর যদি 10টা 20টা পড়ার পরে মনে হয় যে না আমি কিছু জানি না তাহলে আপনি চুপ থাকবেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝে নাই? যদি মনে করেন যে না আমি কিছু বুঝি নাই তাহলে কি থাকবেন। আর যদি বোঝেন যে না আমি মাহের হয়ে গেছি তাহলে ফতোয়া দিবেন। তাহলে কি দিবেন? এটা না বুঝে না শুনে শুধুমাত্র আপনার ইমাম সাহেবের কথা শুনে আরেক ইমাম সাহেবকে আপনি কখনো গালি দিতে যাবেন না। যদি গালি দেন কি হবে মনে রাখবেন। এমবিবিএস ডাক্তার, আমার আব্বাকে 3-4 দিন আগে হাড়ের ডাক্তার দেখিয়েছি, হাড়ের অনেকগুলো ওষুধ লিখেছেন। আবার হাঁটু ব্যথা, বললাম তাহলে পরের দিন আবার হাঁটুর ডাক্তার দেখান, অর্থোপেডিক দেখায় আসেন। উনি দেখে বলল যে এতগুলো ওষুধ আপনার দরকার নাই, হাড়ের জন্য যতগুলো ওষুধ দিয়েছে এতগুলো আপনার কি নাই, দরকার নাই। তাহলে আমি কি করি, এখান থেকে কিছু ওষুধ কমিয়ে আরো 2-4টা বাড়ায়া টাড়ায়া যাতে একটু ওষুধ কম খাইলে কাজ হয় এটা মিল করে দিচ্ছি। কথা খেয়াল করেন, দোনোজন এমবিবিএস। দোনোজন কি? জোরে বলেন, দোনোজন কি? একজন এমবিবিএস ডাক্তার আরেকজন এমবিবিএস এর প্রেসক্রিপশন কাটতে পারে। কথা কি বুঝছেন? একজন এমবিবিএস আরেকজনের ওষুধ কেটে আরেকটা ওষুধ লেখার ক্ষমতা রাখে, কিন্তু একজন এমবিবিএস এর প্রেসক্রিপশনের উপরে হাত দেওয়ার কোন ফার্মাসিস্টের অধিকার, যে ব্যক্তি ফার্মেসি করে, এলএমএফ করেছে, 6 মাসের কোর্স করে ফার্মেসির লাইসেন্স পেয়েছে, তার কোনো অধিকার নাই এমবিবিএস ডাক্তারের একটা ওষুধ কেটে দিবে। আছে ক্ষমতা? পারবে? এখন হচ্ছে আমাদের কি অবস্থা, যে আমার বাবা এমবিবিএস ডাক্তার দেখাইছে, হাড়ের ওষুধ, মাজার ওষুধ, কাশের ওষুধ, শ্বাসের ওষুধ,
পেট ব্যথার ওষুধ, যত ওষুধ আছে এইগুলো বাবাকে আমি 10 বছর খাওয়াইছি। কয় বছর খাওয়াইছি? 10 বছর খাওয়াইতে খাওয়াইতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কি হয়েছে? অভিজ্ঞতা হওয়ার পরে পাশের বাড়ির এক ব্যক্তি যখন একই রোগের জন্য ডাক্তারের কাছে গেছে, আয়সা কাগজটা তার কাছে যখন দিয়েছে, যখন দেখে যে না ঔষধ তো মিলে না, ঔষধ কি করে না, এটা কে বলে? যে 10 বছর ওষুধ খাওয়াইছে পরে নাই। কথা বুঝেন? মানে বাবাকে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে একটা আইডিয়া হয়েছে, জাস্ট এতটুকু, আর কিছু না। এখন সে বলতেছে কি যে তোমার এই ওষুধটা ভুল। সে কি বলতেছে? ওষুধটা 10 বছর যে ওষুধটা খাওয়াইছে বাবাকে, গ্রুপ একই ছিল। 10 বছর পরে বিভিন্ন কোম্পানি নতুন এসেছে, গ্রুপ নাম ঠিকই আছে কিন্তু ঔষধের জেনেরিক নামটা চেঞ্জ করে দিছে। এখন ওই মূর্খ যে আছে সে তো ভাবতেছে যে হায় হায় হায়, এই এমবিবিএস ডাক্তার কি করে ফলাইছে, এত বছর আমার বাবাকে ওষুধ খাওয়াইলাম, এত অভিজ্ঞতা আমার, এই এমবিবিএস এর ঔষধ তুমি খাইও না, এমবিবিএস এর ঔষধ তুমি কি করো না, খাইও না। এখন ওই মূর্খের কথা কোন ব্যক্তি যদি শুনে, আপনার আমার কি মনে হয় ওই ব্যক্তি কি বুদ্ধিমানের কাজ করবে না বোকার কাজ করবে? আমরা কি করি? আমরা যারা চিপা চাপায় মাসলা বলি, কোথায় বলেন? চিপা চাপায়। কোথায় চিপা চাপায়? কোরআনের চিপায় না, হাদিসের চিপায় না, মহল্লার চিপায় চিপায়। মসজিদের মেম্বারে উঠে 10 মিনিট 20 মিনিট সময় পাইলে, মাহফিলের স্টেজে 10 মিনিট 20 মিনিট সময় পাইলে, এই যে অভিজ্ঞতা হয়েছে বাবাকে ওষুধ খাওয়ার, সারা জীবন শুনে শুনে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার সাথে যারা কোরআনের উপরে এমবিবিএস, যারা হাদিসের উপরে এফসিপিএস, যারা ফিকহের উপরে এমবিবিএস, যারা ফিকহের উপরে ডক্টরেট, তাদের কথায় যখন আমার কথা মিলে না, তখন আমরা বলি যে ওনারটা ভুল। আমরা কি বলি? ভুলটা কার? ওনারটা না আমারটা? জোরে বলেন, ভুলটা কার? ওনারটা না আমারটা? ভুলটা আমার। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আবারও বলছি, কারো কথা শুনে কাউকে গালি দিবেন না, কারো কথায় উদ্বুদ্ধ হয়ে কাউকে খারাপ ভাববেন না। কারণ ওনারা এমবিবিএস। দিন শেষে দেখবেন আমরা যত নেতাদেরকে খারাপ বলি, তারা কিন্তু সামনাসামনি হলে মারামারি করে না কোলাকুলি করে? কথা বুঝেন নাই? তারা কিন্তু ঠিকই কোলাকুলি করে, একই টেবিলে খায়। ওলামায়ে কেরামদেরকেও আমরা দূর থেকে যারা মনে করি যে এইটা নবীর দুশমন আর এইটা আশিকে রাসূল, তারা যখন ঠিক একই মঞ্চে আসে, তখন দেখবেন ঠিক তারা একই গ্লাস থেকে পানি খাচ্ছে। অথচ আমরা মারামারি করে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করে নিজেদের ঈমান নষ্ট করতেছি। কথা বুঝেন নাই? কথা কি ক্লিয়ার হয়েছে? এই জন্য আমার অনুরোধ, আবদার, কারো কথায় কোনো ওলামায়ে কেরামকে আপনি গালি দিবেন না, কোনো ওলামায়ে কেরামকে আপনি খারাপ ভাববেন না, যতক্ষণ পর্যন্ত সরাসরি সে কুফরি না করে। সরাসরি কি না করে? সরাসরি ঈমান ত্যাগ না করে, ততক্ষণ পর্যন্ত কোনো আলেমকে, কোনো আলেমের কথায় উদ্বুদ্ধ হয়ে কি দিবেন না? গালি দিবেন না। সম্মানিত হাজিরিন, সূরা ইউনূস কয় নাম্বার আয়াত? 58। প্রথম কি কইছে? প্রথম কি কইছে? মাশাআল্লাহ, এই তো সূরা ইউনূস 58 নম্বর আয়াত। সূরা ইউনূস, এইখানে একটা মারামারি হয়। এই আয়াতের ভিতরে একটা কি আছে? আমি সেটাই উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহ। এখানে একটা শব্দ ফজল, একটা শব্দ কি? ফজল। ফজল, ফাদলিল্লাহ আমি সহজ করে দিচ্ছি। একটা শব্দ হচ্ছে ফজল, আর একটা হচ্ছে রহমত। আর একটা কি শব্দ? কয়টা? দুইটা। আবার বলেন, শব্দ কয়টা? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। হে রাসূল, আপনি বলেন যে তোমাদের উপরে আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহ আসার কারণে, ফজল এবং অর্থাৎ অনুগ্রহ এবং রহমত, অনুগ্রহ এবং, আবার বলেন, অনুগ্রহ এবং রহমত আসার কারণে তোমরা কি করো? খুশি হও। তোমরা কি হও? আনন্দিত হও। তোমরা কি হও? আনন্দিত হও। জাস্ট এতটুকু কথা এখানে। তাহলে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফজল, একটা কি, আর একটা হচ্ছে রহমত। একটা ফজল আর একটা কি। এই পরে মুফাসসিরিনে কেরাম সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের দিন পর্যন্ত এই ফজল এবং রহমতের ব্যাখ্যা করেছেন। ফজল এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা তো ফজল বলেছেন, এটা ঠিক আছে, ফজলটা কি? আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহটা কি, এটা বোঝা লাগবে কিনা? কথা বলে না, লাগবে কিনা? লাগবে। মুফাসসিরিনে কেরাম ফজলের এক একজন মুফাসসির এক একটা ব্যাখ্যা করেছেন। প্রতিবার মুফাসসির বলেছেন আল্লাহ তাআলা ফজল বলে কোরআন বুঝিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে, তোমাদের উপরে কোরআন দিয়ে, তোমাদেরকে কোরআন দেওয়ার পরে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত করেছেন। কথা কি বুঝতে পেরেছেন?
কতিপয় মুফাসসির বলেছেন ফজল অর্থ কি? কোরআন। ফজল অর্থ কি? কোরআন। আবার কতিপয় মুফাসসির বলেছেন যে ফজল অর্থ হচ্ছে ঈমান। ফজল অর্থ কি? আবার কতিপয় মুফাসসিরিন কেরাম বলেছেন ফজল অর্থ হচ্ছে ইলম। ফজল অর্থ ইলম। আবার কতিপয় মুফাসসিরিন কেরাম বলেছেন ফজল অর্থ ইসলাম। ফজল অর্থ, আপনি এগুলো যদি সব মিলান দেখবেন অর্থ একই হয়। কথা বোঝেন নাই? যার ঈমান আছে তার ইসলামও আছে, যার ইসলাম আছে তার ইলমও আছে, যার ইলম আছে তার কোরআনও আছে, কোনটা কোনটার বাইরে না। এরপর আসেন রহমত অর্থ কি? মুফাসসিরিন কেরাম বলেছেন রহমত অর্থ ইসলাম। রহমত অর্থ কি? আবার কেউ কেউ বলেছেন রহমত অর্থ ইসলাম। এটা করতে করতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন রহমত অর্থ রহমাতাল লিল আলামিন। তাহলে রহমত অর্থ নবীজি। রহমত অর্থ কি? রহমত অর্থ ইসলামও। রহমত অর্থ রহমত অর্থ নবীজিও, রহমত অর্থ ইসলামও। ফজল অর্থ কোরআনও, ফজল অর্থ ইলমও, ফজল অর্থ ইলমও, ফজল অর্থ ইসলামও। কথা কি বুঝতে পেরেছেন? এই শব্দ দুইটার উপরে ভিত্তি করে আমাদের দেশে যেটা হচ্ছে, যারা মনে করেন যে শুধুমাত্র ফজল অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত অর্থ কে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কতিপয় বলেন যে না, রহমত অর্থ হচ্ছে ইসলাম আর ফজল অর্থ কোরআন। এই যে দুইটা মতের কারণে দুই মতের বক্তা যখন দুই স্টেজে বয়ান করে, কারণ আমাদের দেশে তো দুই মতের দুই পথের বক্তা এক স্টেজে আমরা উঠাইতে চাই না। কেন উঠাইতে চাই না? জানি যে মারামারি লাগবে। কি লাগবে? মারামারি লাগে যাবে। যে দুই মতের বক্তা যদি এক স্টেজে ওঠে বা এক মসজিদে ঢোকে, তাইলে কি শুরু হবে? মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য শ্রোতারাও চায় যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর একটা মাহফিল মিলাইয়া এখানে যদি মারামারি হয় তাহলে আর লাভ কি? এই মারামারির ডরে অনেক শ্রোতারাও দুই দলের বক্তা এক জায়গায় আনেন না। এই দুই দলের দুই বক্তার আলোচনা যখন দুই মাহফিল থেকে দুইজন দুই ভাবে শোনে, তখন পেশটা লাগে। তখন কি লাগে? দুই বক্তার আলোচনা যদি একই ব্যক্তি একই ভাবে শুনতো, তাহলে আর ওই পেশ লাগার কোনো সুযোগ ছিল না। সম্মানিত হাজিরিন, আমি এখন যেটা বলতে চাচ্ছি যে ঈদে মিলাদুন নবী সামনে আসতেছে। জশ্নে জুলুস অনেকে করে, অনেকে করেন না। নবীজির নামে অনেকে কেক কাটেন, অনেকে কেক কাটে না। এইটা কেন তারা করে? যারা কেক কাটেন, যারা অনেক কিছু করেন, তারা দলিল দেন ফালইয়াফরাহু, তোমরা খুশি হও। তোমরা কি হও? নবীজি এসেছেন, আল্লাহ তাআলা রহমত হিসাবে তোমাদেরকে রাসূল দিয়েছেন, এই কারণে তোমরা কি হও? খুশি হও। ফালইয়াফরাহু, যারা খুশি হয়, খুশির আলামত তারা কি করে? জশ্নে জুলুসের মিছিল হয়, চট্টগ্রামে হয়। এখন আবার ওই তাহিরি সাহেব আছেন, ওনাকে দেখেছি কেক কাটে। কি কাটে? কেক কাটে। এইটা যারা বাধা দিচ্ছে তারা বলতেছেন যে ফালইয়াফরাহু অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। ফালইয়াফরাহু অর্থ কি হওয়া? খুশি হওয়া। এইটা যদি ঈদই হয় তাহলে আল্লাহ তাআলা এখানে ঈদ শব্দই ব্যবহার করতেন। কথা কি বুঝতে পেরেছেন? কারণ ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এই আরেকটা আয়াত আছে যে ঈদ সম্পর্কে যদি আল্লাহ তাআলা ঈদ বানাইতেন, যে এই দিনটা তোমাদের জন্য ঈদের দিন, তাহলে আল্লাহ তাআলা সরাসরি ঈদ উল্লেখ করতেন। কিন্তু আল্লাহ তাআলা ঈদ উল্লেখ না করে ফালইয়াফরাহু উল্লেখ করেছেন যে তোমাদের উপরে রাসূল আসুক, অথবা ইসলাম আসুক, অথবা কোরআন আসুক, অথবা ইলম আসুক, যাই আসুক, তোমরা কি হও? খুশি হও। তোমরা কি হও? তোমরা আনন্দ প্রকাশ করো, আনন্দিত হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কিসের মতো হবা? তোমার কাছে সম্পদ যা কিছু আছে, তোমার ধন সম্পদ যা কিছু আছে, তোমার গচ্ছিত যত সম্পদ আছে, এই সম্পদের চাইতেও তুমি ইলম পেয়ে, তুমি কোরআন পেয়ে, তুমি ইসলাম পেয়ে, তুমি দ্বীন পেয়ে, তুমি নবী পেয়ে বেশি খুশি হও। দুইটা ব্যাখ্যা দুই রকম হয়েছে না? এখন এইটা যদি আপনি সহনশীলতার সাথে নেন যে না হুজুর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। যখনই আপনি চাবেন যে না আমি যেটা বলছি এটা মানাইতে হবে, আমি যেটা বলছি এইটা মানাইতে হবে, তখনই শুরু হয় যে না এই ব্যক্তি এইটা করে নাই, এ দুশমন, এই ব্যক্তি এইটা করে নাই, এ কিছু বোঝে নাই, এই ব্যক্তি এইটা এইভাবে করে নাই, এ কিছু পারে না। এটা হয় কি হয় না? আচ্ছা, এরকম যখন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বলে শেষ করছি। এটা 2-3 জুমা আগেও হয়তো হাদিসখানা বলেছিলাম যে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ জমানায় আমাদের জন্য আপনি কিছু নসিহত করেন। নবীজি নসিহত করতেছেন, উসিকুম বিতাকাল্লাহি ফাইন্নাস সামআ ওয়া তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়ান ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা।
নবীজি বলেছেন যে আমি যখন চলে যাব, তোমরা যখন থাকবা, তখন তোমরা তোমাদের জবানের ভিতরে অনেক ইখতিলাফ দেখবা। অনেক কি দেখবা? অনেক কি দেখবা? ইখতিলাফ দেখবা, যে এই হুজুর এটা বলে দিছে, ওই হুজুর বলে দিছে এটা নাই। আবার আরেক হুজুরের কাছে গেছেন, সে বলবে এটা আপনি কোথায় পাইছেন। আবার আরেকজনের কাছে ঘুরে যাবেন, সে বলবে এটা সুন্নত। এটা কি শুরু হয়েছে? কি হয়েছে? হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? ওয়াসাইয়ারা ইখতিলাফান কাসীরা। নবীজি বলেন এইরকম পরিস্থিতি তোমাদের যখন আসবে, তখন তোমরা কি করবা? ফালাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নতের দিকে তাকাবা। কার দিকে তাকাবা? যে আমি রাসূল এই দিনে কি করেছি। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা আছেন তারা কি করেছেন। আর কারোটা দেখার দরকার নাই। তোমার ইমাম সাহেব এত কিছু বুঝাইছে, তুমি ইমাম সাহেবকে প্রশ্ন করো, হুজুর এই সম্পর্কে রাসূলের আমল কি? শেষ। হুজুর এই সম্পর্কে সাহাবায়ে আজমাইনদের আমল কি? তারা রোজা কিভাবে রেখেছেন, তারা ইফতার কখন করেছেন, তাদের নামাজ কিভাবে ছিল। আমি সাহাবায়ে আজমাইনদের নামাজ যদি দেখি, আমি রাসূলের নামাজ যদি দেখি, তাহলে আমার গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। এরপরে নবীজি বলেন যে তুমি আমার এবং আমার সাহাবায়ে আজমাইনদের সুন্নতকে আঁকড়ে ধরবা। কিভাবে? মারির দাঁতের মাধ্যমে। কিসের দাঁতের মাধ্যমে? মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। কারণ তোমার সামনে অনেক দলিল আসবে, অনেক বড় বক্তা আসবে, অনেক কিছু নিয়ে আসবে, অনেক যুক্তি তোমাকে দিবে। তোমার সেই যুক্তি, তোমার ইলম কম থাকার কারণে সামনের দাঁত দিয়ে যদি ধরো, সামনের দাঁতটা ভেঙে চলে যেতে পারে যুক্তির সাথে। আর যদি তুমি মারির দাঁত দিয়ে ধরো, তাহলে তোমার কাছে নবীজির সুন্নাত, সাহাবায়ে আজমাইনদের সুন্নাত আর কোনোদিন ছুটবে না। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। এরপর নবীজি বলেছেন যে তোমাদের জীবনে যেই বিদআত গুলো আছে, নতুন নতুন ধর্মের ভিতরে আবিষ্কার, যেটা ধর্মে নাই, যেটা কিসে নাই, ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। প্রত্যেক নব আবিষ্কার, প্রত্যেক কি আবিষ্কার? নতুন আবিষ্কার। এখন এই নতুন আবিষ্কারই যখন বলি, তখন বলে মাইকও তো এটা বেদাত। মাইকও কি? কারণ মাইক নবীজির জমানায় ছিল না, এই জন্য অনেকে বলে কি মাইকও কি না, নতুন আবিষ্কার বেদাত না। ধর্মের ভিতরে রাসূল সাহাবায়ে আজমাইন যেটা করে নাই, সেইটা নতুন ভাবে সওয়াব মনে করে আবিষ্কার করা বেদাত। কথা কি বুঝতে পেরেছেন? ধর্ম, গাড়ির চাকা, অ্যাম্বুলেন্স, এগুলো কি না বেদাত না, এগুলো ধর্মের বিষয় না। ধর্মের ভিতরে নতুন কোন আবিষ্কার করা, সুন্নত মনে করা, আমল মনে করা, সওয়াব মনে করে করা, সেইটা হচ্ছে কি আকুল্লা বিদআতিন দালালা। আর প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি। প্রত্যেকটা বেদাত কি? আকুল্লা দালালাতিন ফিন্নার। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন আর প্রত্যেকটা গোমরাহির শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। এজন্য সম্মানিত হাজরিন, আমরা যে যতটুকু আমল করি সুন্নত অনুযায়ী করব। এবং আবারও যেটা বলছি যে আমার কথা শুনে অন্যকে গালি দিয়েন না, আবার অন্য খান থেকে শুনে এসে আমাকে গালি দিয়েন না। কারণ একজন আলেম আরেকজন আলেমের ফতুয়া কাটতে পারবে, আপনি আমি কি পারবো? কথা বলে আপনি আমি পারবো? মাসআলাটা কোথা থেকে দিচ্ছে, কোন সূত্রের উপরে ভিত্তি করে সে বলছে, সেটা আমি জানি না। এই জন্য তাকে যদি ভালো লাগে সালাম দেন, যদি ভালো না লাগে সালাম দিয়েন না, তবে গালি দিয়েন না। কি দিয়েন না? ভালো লাগলে দাওয়াত দেন, ভালো না লাগলে দাওয়াত দিয়েন না, তবে তাকে কাফের বেঈমান বলেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল আমল নবীজির সুন্নাত তরিকায় করার তৌফিক দান করুক বলি আমিন।